আজ 1 জুন। এই তারিখটা রায়গঞ্জবাসীর কাছে একটা খুব তাৎপর্যপূর্ণ দিন। দীর্ঘদিন বাদে রায়গঞ্জ সরাসরি একজন মন্ত্রী পেল। যদিও প্রতিমন্ত্রী, তবুও রায়গঞ্জের বিধায়ক শুভেন্দু মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন এই আজকে। একটা খুশির দিন তো অবশ্যই, তবে একটা সাধারণ জীবনযাত্রা থেকে শুরু করে প্রথমে বিধায়ক, তারপরে মন্ত্রিত্ব পাওয়া, এই যে জার্নি, এই জার্নির পিছনে অর্থাৎ কৌশিক চৌধুরীর এই যাত্রাপথের পিছনে যে সকল কারিগররা আছেন, আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলছি এখন। নিউজ বৃত্তান্তে এই মুহূর্তে আমরা উপস্থিত আছি রায়গঞ্জের বিধায়ক তথা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী ওরফে কুন্তলদার বাড়িতে। এই মুহূর্তে আমার পাশে আছেন বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরীর মা দীপ্তি চৌধুরী, যার বয়স প্রায় ৮০। সরাসরি আমরা তার সঙ্গে কথা বলে নিব। ছেলের এই যে মন্ত্রিত্ব পাওয়া, সেটাকে তিনি কি চোখে দেখছেন? মাসিমা, ছেলে বিধায়ক তারপরে মন্ত্রী হলো, আপনি কি চোখে দেখছেন বিষয়টা? মানে এটা আশাতীত, আশার উপরে উঠে গেছে। কেননা আমি এতটা আশা করিনি। আমি যে ও দাঁড়াচ্ছে, দাঁড়াক, ভগবান তুমি যদি মঙ্গল চাও, ওর মঙ্গল চাও, দেশের মঙ্গল চাও, তাহলে ওকে বিধায়ক করো, এই আমার প্রার্থনা। ছোট থেকে মানুষ করে এসেছেন, ছেলেকে একদিন মন্ত্রী দেখবেন একটু ভাবেননি? না না, ভাবিনি। আমার ওই রাজনীতিতে আসুক এটাই আমার আকাঙ্ক্ষা ছিল না। আমার আকাঙ্ক্ষা ছিল পড়াশোনা করে ভালো কাজকর্ম করুক, হ্যাঁ, লোকের উপকার করুক। ছোটবেলার থেকেই একটা অভ্যাস ছিল, কার জ্বর হলো সেখানে দৌড়াবে ডাক্তার দেখাতে বা ওষুধপত্র এনে দিতে, এরকম ওর অভ্যাস ছিল। বাড়িতেও আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম। আমার যা ভাসুরপুরা সবাই একসাথে ছিলাম। ও সবার সাথে খুব মিলেমিশে থাকতো, আর ওকেও সবাই খুব ভালোবাসতো। কেননা ও একেবারে মন প্রাণ দিয়ে বাড়িতে থাকতো, পড়াশোনা করতো, দাদাদের কথা শুনতো, তো দাদাদের কথা শুনতো। মানে এক কথায় খুব ভালো ছেলে, সুখে ভালো। এই যে মন্ত্রী হলো, কতটা প্রত্যাশা আছে আপনার কাছে রায়গঞ্জবাসীর জন্য? কতটা পারবে? যতটা ওর মানে পারে, যেন ওর সর্বশক্তি দিয়ে করে। বাসীরা ওকে করেছে, হ্যাঁ, বিধায়ক করেছে। সেই জন্যেই আমি আশা করব ও তার পাওনাগুলো, রায়গঞ্জবাসীদের পাওনাগুলো মেটাতে, যেগুলো তাদের প্রাপ্য, সেগুলো সবাই যেন খুশি থাকে যে যার যা পাওয়ার দরকার সেটা তারা তা পেয়েছে। ছেলে বিধায়ক, বিধায়ক থেকে এখন মন্ত্রী, আপনাকে তো সময় দেওয়াটা একটু কমে যাচ্ছে। আমাকে সময় দেওয়ার দরকার নেই। ও দেশের কাজ করবে, দেশের লোকের সেবা করবে, সেটাই। আপনার সাথে আজকে মন্ত্রিত্ব পাওয়ার পর কথা হয়েছে? কথা হয়েছে, একটু সামান্য সামান্য কথা হয়েছে, কোনো সিরিয়াস কথা হয়নি। আমার এটাই বার্তা যে সাধারণ মানুষকে যেন অবহেলা না করে, প্রচন্ড দাম দিয়ে, প্রচন্ড নিজের পরিশ্রম দিয়ে সাধারণ মানুষের উপকার করে। সাধারণ মানুষকে যেন ভুলে না যায়, সাধারণ মানুষের জন্য যেন কাজ করে, শেষ বেলা অব্দি মানুষের পাশে থাকবে, অন্তত এমনটাই চাইছেন বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরীর মা। রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু, কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো।
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. নাও ইট ইজ yours. ওরিয়েন্ট। আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको। खुशियों की रीत।